নমস্কার, আমার ঘুঙুর ডান্স অ্যান্ড ক্রিয়েশনে সকলকে জানাই স্বাগত। আমার আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। তো আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে যাচ্ছি চন্দননগর। তো চন্দননগর কেন যাচ্ছি সেটা আপনারা আমার থাম্বনেল দেখে, টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। তো চলুন, আমি চন্দননগর যাচ্ছি এক্সাম নিতে, এক্সামিনার হয়ে। তো আমার জীবনে এই প্রথম আবার একটা ধাপ আমি এগোলাম আমার নাচের জগতে। তো আমার নাচের জগতে আমি প্রতিষ্ঠিত হতে চাই, এটা আমার স্বপ্ন। তো সেই স্বপ্নের দিকে আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছি, খুব আস্তে আস্তে তো এগোচ্ছি। এটা আমার আরেকটা ধাপ এগিয়ে যাওয়ার। এক্সামিনার হয়ে আমি চন্দননগরে যাচ্ছি, এরপরও আরও অনেক অনেক জায়গায় যাব, সেখানটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাবার পথে আপনাদের সাথে শেয়ার করছি। আমার সঙ্গে আমার বাবা মা, আমার বাচ্চাটা আছে। তো যেহেতু বাচ্চাটা খুবই ছোট, সেই জন্য ওকে দেখার জন্য, মেহানকে দেখার জন্য, ওকে রাখার জন্য আমার বাবা মা সঙ্গে যাচ্ছে। তো মেহানকে নিয়ে আমার বাবা মা ওখানে কয়েকটা জায়গা ঘুরেও ফেলেছে, আর আমি তখন এক্সাম নিচ্ছিলাম। তো সেই সময় তো চলুন আপনাদের সাথে আলাপ করে দিই। এটা হচ্ছে এই একাডেমির প্রিন্সিপাল। হ্যাঁ, আমাদের এক্সাম নিতে শুরু হয়ে গেছে। আমি একটুখানি বসেছিলাম, তারপরেই শুরু করে দিয়েছি, কারণ ছেলেকে নিয়ে গেছি সঙ্গে। তো তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য দেরি করিনি। তো শুরু হয়ে গেছে। চলুন, এরা বড়, এরা দিচ্ছে 6th ইয়ারের পরীক্ষা কত্থক। তো চলুন এরা কীরকম দিল আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমি তুলে এনেছি আপনাদের সাথে শুধু শেয়ার করব বলে। আর আমার সঙ্গে বসে আছেন প্রিন্সিপাল ওই একাডেমির, আর বসে আছেন তবলজি, যিনি তবলায় সঙ্গত দিয়েছেন উনি। তো চলুন এই বড়রা কিভাবে করেছে, কিভাবে পরীক্ষাটা দিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আগের পরীক্ষাটা ছিল 5th ইয়ার আর 4th ইয়ার কত্থক। তো আজকে শুধু কত্থকের ওপরই পরীক্ষা হয়েছে। চলুন দেখতে থাকুন।
ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমাদের এক্সাম নেওয়া। আজকে 12 জন পরীক্ষা দিয়েছে, তো সবাই কত্থকের ওপরই পরীক্ষা দিয়েছে। আমি এক্সামটা নেয়ার পর আমার কিছু লেখালেখি বাকি থাকে, তো সেগুলি করছিলাম। করতে করতে ওরাই আমার সঙ্গে এসে একটু ফটো তুললো, মানে যারা ওখানে পরীক্ষা দিচ্ছিল আজকে। তো আজকে একটু ফটো তোলা হলো, লাস্টের দিকে সবাই মিলে ফটো তোলা হলো, আপনাদের সাথে সেটা শেয়ারও করছি। তো এবার চলুন আমরা বেরিয়ে পড়েছি। আমার হয়ে গেছে এক্সাম নেওয়া, বেরিয়ে পড়েছি। এখানে দেখছেন জুতোর দোকানে ঢুকেছি চন্দননগরে। তো আমার মা একটা জুতো কিনছিল, তার সঙ্গে আমার ছেলেও বায়না করলো, ছেলের জন্য একটা জুতো কেনা হলো। তো আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর আজকে এক্সামটা নিতে গিয়ে আমার একটা বড় অভিজ্ঞতা হয়েছে। এক্সাম মানে ভীষণ কি বলবো, খুব ভালো লেগেছে। আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, তো খুব এনজয় করছি সেই অধ্যায়টা নিয়ে, এবং আমার অভিজ্ঞতাও হচ্ছে অনেক কিছু নাচের সম্বন্ধে। তো ভীষণ ভালো লাগছে, আমার দিনটা আজকে ভীষণ ভালো কাটলো। আমার মা বাবার সঙ্গে ছিল, মেয়েকে বাড়িতে রেখে গেছিলাম, মেয়েকে নিয়ে যাইনি। আর দেখুন চন্দননগর থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের সমস্ত জার্নিটা, সবটাই কিছু শেয়ার করছি, পুরোটা শেয়ার করতে পারছি না। আর ওই সময়টা একটুখানি ঝড় বৃষ্টিও হয়েছিল, মানে খুব বেশি না, একটু ঝোড়ো হাওয়া দিয়েছিল, আর ওই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে আসছিলাম, বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো আসার পথে দেখুন এটা নাদা, এখানটার নাম হচ্ছে নাদা বাজার। তো এখানে দুটো বড় বড় মন্দির দেখতে পেলাম। সেই মন্দিরগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম যে মন্দিরগুলো কিসের মন্দির। তো আমি আপনাদের জন্য শেয়ার করছি, আপনাদের জন্যই আরও তুলে এনেছি দেখাবো বলে। মন্দিরটা আমার খুব ভালো লেগেছে। মন্দিরটা, এই মন্দিরটায় যে ঠাকুরটা আছে সেটা হচ্ছে শ্মশান কালী মা। তো ভীষণ ভালো লাগলো, ওখানটা ঘুরে দেখলাম। এবার এসেছি এইখানে, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। দেখুন বেশ বড় বড় মন্দিরগুলো, আর এখানে নাকি বড় করে পুজো করা হয়, সে তো দেখেই বোঝা যাচ্ছে। এটা একটা শিব ঠাকুরের মূর্তি এখানে রাখা আছে, আর শিবলিঙ্গটা দেখাচ্ছি চলুন। মন্দিরটা বেশ ভালো লেগেছে। এই শিব মন্দিরটা বেশ শান্ত পরিবেশ, বেশ সুন্দর লাগছিল। ভেতরটা ওং বলে একটা মিউজিক বাজছিল, ভীষণ ভালো লাগছিল। আর কালী মায়ের যেখানটা দেখালাম সেখানটা নাম কীর্তন হচ্ছে আর কি, সংকীর্তন হচ্ছে। তো ওখানটা একটুখানি লোকজনের ভিড় আছে, ওখানে পুজো শুরু হচ্ছে। আর এখানটা দেখুন একদম শান্তশিষ্ট, খুব ভালো লাগলো পরিবেশটা, তাই আপনাদের সাথেও একটুখানি শেয়ার করলাম। আমরা দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে এই জায়গাটা একটু দেখে নিলাম। তো আজকে এক্সাম দিতে গিয়ে আমরা একটা নতুন জিনিস দেখলাম, ভালো লাগলো। দুটো মন্দির ভীষণ ভালো লাগলো। চলুন আরও চারিপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আমরা এখানে দাঁড়িয়ে কিছু খেলাম, চা খেলাম। তো খিদেও পেয়ে গেছিলো, অনেকক্ষণ বেরিয়েছি, এখন প্রায় বাজে 7টা। আমরা বাড়ি পৌঁছেছি 8টা, আর গেছিলাম চন্দননগরে। তো চলুন আপনাদের গোটা মন্দিরটা একটু দেখাবার চেষ্টা করলাম, দেখালাম, শেয়ার করলাম। তো আজকের মতো এইটুকুই, আর ভিডিওটা বাড়াচ্ছি না, আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো আজকের মতো এইটুকু, টাটা।